এই জায়গাটা যদি ভালো করে দেখো আর কি, আমি তোমাদেরকে দেখাচ্ছি। এখানে দেখো মানুষকে যে পুড়িয়েছে না, তার হাড় আর সমস্ত কিছু এখানে এখনো পর্যন্ত কিন্তু রয়েছে আর কি জিনিসটা। এর আমরা ভিডিওতে অ্যাকচুয়াল দেখাবো আমাদেরকে যখন পুড়িয়ে দেওয়া হয়, মানে আমরা যখন মরে যাই, যেখানে আমাদেরকে পোড়ানো হয়, সেই শ্মশানটা কেমন। এবার বিষয়টা হচ্ছে আমাদের গঙ্গাসাগরেরই একটা শ্মশান রয়েছে, যেখানে প্রপার গঙ্গাসাগরে রয়েছে। শ্মশান কালী মন্দিরের ঠিক অপোজিট সাইডে শ্মশান রয়েছে, যেখানে অ্যাকচুয়াল মানুষকে পোড়ানো হয়। এবং শুনেছি, কিছুদিন আগে শুনলাম যে প্রচুর পুণ্যার্থীর ভিড় হচ্ছে আমাদের গঙ্গাসাগরে। তো আমরা যাব গঙ্গাসাগরে, সেখানে আমরা শ্মশান কালী মন্দির দেখব। এছাড়া শ্মশান কালী মন্দিরের সামনে যে শ্মশান রয়েছে, সেখানে কীভাবে মানুষকে পোড়ানো হয় সেই জিনিসও তোমাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করব। এছাড়া আমরা কপিলমুনি মন্দির যা যা কিছু আছে আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো। ভিডিওর শেষ পর্যন্ত থাকো, আশা করি তোমাদের ভিডিওটা ইন্টারেস্টিং লাগবে। ফাইনালি 5 মাস পর ভিডিও। হ্যাঁ, আমি তোমাদেরকে কোনো কারণ দেব না যে আমি বিভিন্ন ব্যস্ত ছিলাম, এই কাজের মধ্যে ছিলাম, ওই কাজের মধ্যে ছিলাম। বিষয়টা হচ্ছে ইউটিউব আমাদের প্রফেশন নয় যে আমাকে ইউটিউব করতেই হবে। ইউটিউবটা জাস্ট আমরা শখে ভিডিও বানাই, আমাদের ভালো লাগার জায়গা থেকে ইউটিউবটা করি। তো মনে হলো 5 মাস পর ভিডিও দেওয়া যেতে পারে, এখন আমরা একটু ফ্রি হয়েছি, ভিডিও বানানো যেতে পারে, তাই তোমাদের সঙ্গে এই ভিডিওটা প্রেজেন্ট করলাম। আমরা যেখান থেকে ভিডিওটা অ্যাকচুয়ালি শুরু করি আর কি, প্রত্যেকেই হয়তো জানো যারা আমাদের ভিডিওগুলো দেখো, আমরা সুপরিচিতি আমাদের সেই পাপ্পি সঙ্গ থেকে ভিডিওটা শুরু করি। বাট আজকের আমরা ভিডিওটা শুরু করছি পুরো একটা ফাঁকা জায়গা থেকে ভিডিওটা শুরু করছি। ভিডিওর আগে আগে তোমাদেরকে কি দেখাবো সেটা তো তোমরা ভিডিওর শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবে। এটা হচ্ছে অ্যাকচুয়াল 1 নম্বর রাস্তা, আমরা যাব হচ্ছে ওই সোজা, ঠিক আছে। এবার বিষয়টা হচ্ছে সাগরে যারা বাস করে তারা অলরেডি জানবে যে সাগরে টোটাল 5খানা রাস্তা হয়। অ্যাকচুয়াল আগে 1 নম্বর রাস্তা দিয়ে লোক যেত না, কিন্তু যেখানে কপিলমুনি মন্দির আছে, যেখানে আমরা যাব, তার সোজাসুজি পুরো জায়গাটা ভেঙে গেছে আর কি। সেই জন্য এই রাস্তা দিয়ে 1 নম্বর রাস্তা দিয়ে এখন পুণ্যার্থীরা যায়, স্নান করে, সমস্তটাই দেখাবো। এবং এখানে যে মন্দিরটা দেখছো, এটা হচ্ছে শ্মশান কালী মন্দির, তার ঠিক পেছনেই আবার কিন্তু শ্মশান, ঠিক আছে। তো প্রত্যেকটা জিনিস আমি তোমাদেরকে দেখাবো। অ্যাকচুয়াল আমরা শ্মশান কালী মন্দিরে তো গিয়েছিলাম, কিন্তু বিষয়টা হচ্ছে ওখানে ভিডিও করতে দেয়নি, বাইরে থেকে যতটা পসিবল হয়েছে ভিডিও করেছি। এবার ওই যে জায়গাটা দেখতে পাচ্ছ, ওই জায়গায় আর কি, ওই জায়গাতে অ্যাকচুয়াল এই শ্মশান কালী মন্দিরেরই শ্মশান রয়েছে, ঠিক আছে। ওখানে মানুষের দেহ পোড়ানো হয়। তো সেই জায়গায় যাব এবং দেখবো ভয় টয় লাগে কিনা, যদিও দিনের বেলা খুব একটা ভয় তো লাগবে না, বাট ওই জায়গাটায় আমরা যাব আর কি। এটাই হচ্ছে গঙ্গাসাগরের শ্মশান, এখানেই ম্যাক্সিমাম মানুষকে পোড়ানো হয় আর কি। এই জায়গাটা, এই যে জায়গাটা দেখছো, এটা একটা বসার সিট মতন রয়েছে, এখানে একটা হরি মন্দির রয়েছে, এবং যেখানে মানুষকে পোড়ানো হয় ঠিক ওই সাইডটায় মানুষকে অ্যাকচুয়াল পোড়ানো হয় আর কি। এবং এখানে একটা বট গাছ রয়েছে, যেখানে মানুষ বসার সিট টিট টাইপের রয়েছে আর কি। এবং এই পুরো জায়গাটা যদি দেখো, এটা হচ্ছে একটা পুরো জায়গাটাই হচ্ছে একটা শ্মশান। এই যে জায়গাটা দেখছো না, এখানেই অ্যাকচুয়াল মানুষকে পোড়ানো হয়। তোমাদেরকে আমি একটু গিয়ে দেখাই, তাহলে জিনিসটা তোমরা বুঝতে পারবে। এই যে জায়গাটা দেখো, পার্টিকুলার এই জায়গাটায় মানুষকে অ্যাকচুয়াল পোড়ানো হয়। এখনও আমার পায়ে আর কি গরম ভাব লাগছে আর কি। তো অনেকটা ভয় তো লাগবে, যারা একটু ভয় করে আর কি, তাদের ভয় লাগবে যে এখানেই সিরিয়াসলি আমাদের দেহকে পুড়িয়ে দেওয়া হয় এই জায়গাটায় আর কি পার্টিকুলার। তো পুরো জায়গাটা রাতে এলে হয়তো বা ভয় লাগবে, এখানেই বসার সিট টিট রয়েছে, বাট দিনে খুব একটা ভয় লাগছে না। বাট এখানেই হচ্ছে মানুষকে পোড়ানো হয় আর কি। এই জায়গাটা যদি ভালো করে দেখো আর কি, আমি তোমাদেরকে দেখাচ্ছি। এখানে দেখো মানুষকে যে পুড়িয়েছে না, তার হাড় আর সমস্ত কিছু এখানে এখনো পর্যন্ত কিন্তু রয়েছে আর কি জিনিসটা আর কি। এখানে পুরো দেহ পোড়ানোর পর এই সোজাসুজি যে জায়গাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পুকুর, ঠিক আছে।
এখানে হচ্ছে স্নান টান করে নেয় আর কি, যারা এখানে বোড়াতে আসে সমস্ত কিছু এই পুকুরেই করা হয়। আর ওই জায়গাটা প্রথমে তোমাদেরকে যেটা দেখালাম ওটা হচ্ছে শ্মশান কালী মন্দির। আর এই শ্মশান কালী মন্দিরের এটাই হচ্ছে শ্মশান কালী মন্দিরের পুকুর। আর এটা হচ্ছে অ্যাকচুয়াল দেহ পোড়ানো হয়, আর এখানেই সবাই স্নান বাগেরা করে আর কি। এবারে আমরা শ্মশান থেকে বেরিয়ে গেছি, দেখতে পাচ্ছ অনেক পুণ্যার্থী ছিল, স্নান করে চলে গেছে। দুই সাইডে দোকান রয়েছে, তবে এই দোকানগুলো না অ্যাকচুয়াল সাগরের বাসিন্দার কম দোকান রয়েছে, ম্যাক্সিমামটাই হচ্ছে বিহারি বা এরকম টাইপের আর কি, ওদেরই দোকান। তো এই সরু গলিটা দিয়ে এদিকে চলে গেলে ওখানে পুণ্যার্থীরা স্নান টান করে আর কি। তবে আমরা যদি কাউকে পাই আর কি, ম্যাক্সিমাম মানুষ কোথা থেকে আসে, ম্যাক্সিমাম ইউপি সাইড থেকেই আসে আর কি। তবে আমরা যদি কাউকে পাই জিজ্ঞাসা করব যে কোথা থেকে এসছে। এবং একদম সাইডে দেখো দোকান বসেছে, বিভিন্ন ঝিনুক, তারপরে বিভিন্ন সামগ্রিকের দোকান বসেছে, এখান থেকে প্রচুর মানুষ কেনাকাটা করে আর কি। এবারে একদম আমরা যেখানে পুণ্যার্থীরা স্নান করছে ওই জায়গাটায় প্রচুর পুণ্যার্থীরা স্নান করেছিল, আমরা একটু আসতে দেরি করেছি। তো এখানে প্রচুর পুণ্যার্থীরা স্নান করে, তাদের কামনা বাগেরা পূরণ করে, সমস্ত কিছু দেখতে পাচ্ছ। এবার বিষয়টা হচ্ছে এত যে স্রোত রয়েছে আর কি, এই স্রোতে তুমি যদি নদীর একদম মানে খুব একটা দূরে যাও তাহলে তো তোমাকে স্রোতে টানবেই। তো যারা এখানে স্নান করতে আসো আমি তাদেরকে একটাই কথা বলবো, স্নান করো, এনজয় করো, তুমি তোমার প্রার্থনা যা আছে পূরণ করো। বাট বিষয়টা হচ্ছে দূরে ভাই যেও না, দূরে গেলেই কিন্তু প্রবলেম। দেখতে পাচ্ছ প্রচুর পুণ্যার্থীরা কিন্তু এখানে স্নান করছে। এবং ওই জায়গাটা যদি তোমরা দেখো, একদম আমি জুম করার চেষ্টা করছি, ওই জায়গাটা যদি দেখো ওগুলো কিন্তু আমফানের সময় ভেঙে গেছে, শুধু এই সাইডটাই ঠিক আছে, তাই এখানে এত পুণ্যার্থীরা স্নান করছে। আগে একদম ওই সাইডে কিন্তু স্নান করতো আর কি, যেখানে কপিলমুনি মন্দিরটা ছিল আর কি। Don't push back. Oh. Don't push back. Oh. Don't push back. Oh. Don't push back. Don't push back. Oh. Don't push back. Don't push. মোটামুটি এবারে আমরা এখান থেকে বেরিয়ে যাব এবং যে কাউকে জিজ্ঞাসা করবো যে উনি কোথা থেকে এসছেন আর কি। आपका यहाँ का आने का जो मतलब है क्या है? अच्छा यहाँ पे सब कुछ अब कितना दिन का सफर में आए हो यहाँ पे हम लोग 5 दिन हो गया। 5 दिन हो गए। यहाँ से घर जाओगे क्या और कुछ दूसरी जगह जाना है? दर्शन होगा मंदिर का। कैसा लगा मेरे गंगा स्नान? ठीक है, अच्छा है ना? अच्छा है सर। এখন আমরা আর কি, এটা হচ্ছে 2 নম্বর রাস্তা। এই 2 নম্বর রাস্তা, এই সাইডটা হচ্ছে ভারত সেবাশ্রম, আর আমরা যাব এই 2 নম্বর রাস্তা পেরিয়ে হচ্ছে কপিলমুনি মন্দির আছে আর কি। তো কপিল মন্দিরে যাব, সেখানে ভিড় বাগেরা আছে কিনা দেখবো। এবং অ্যাকচুয়াল কপিলমুনি মন্দিরের ভেতর থেকে তো ভিডিও করা যায় না, বাইরে থেকে যতটা ভিডিও করা সম্ভব হয় ততটা আমরা দেখানোর চেষ্টা করব। চলো তাহলে কপিলমুনি মন্দিরে যাওয়া যাবে। ওই সাইডে দেখা, ওই সাইডে হচ্ছে কপিলমুনি মন্দির। প্রথমে আমরা অ্যাকচুয়াল কপিলমুনি মন্দিরে যাব না, প্রথমে যাব অ্যাকচুয়াল আমি তোমাদের ওখানে দেখিয়েছিলাম মনে আছে, যেখানে প্রথমেই এখানে কিন্তু স্নান করতো সবাই। তো এখানে তো পুরো জায়গাটা ভেঙে গেছে, তোমাদেরকে ওখান থেকে ভালোভাবে দেখাতে পারিনি আর কি। তো এই সোজা হচ্ছে নদীর পাড় আছে, তো যেই জায়গাগুলো ভেঙে গেছে সেখানে যাব, তারপরে গিয়ে কপিলমুনি মন্দিরে আসবো আর কি। তো এই যে রাস্তাটা সোজা দেখতে পাচ্ছ, এটাতেই অ্যাকচুয়াল আগে সবাই যেত আর কি, এখানে স্নান করতে, কিন্তু পুরো শেষ হয়ে গেছে, পাড়টা ভেঙে গেছে আর কি। একদম নদীর পাড়ে চলে এসেছি এবং নদীর অবস্থা দেখো। এমনিতে তো নদীর স্রোত, আর আগে অ্যাকচুয়াল অনেক দূরে ছিল, ওইখানে গিয়ে স্নান করতে হতো। এখন নদীর পাড়ের হচ্ছে এই অবস্থা। জানি না এগুলো কবে কি ঠিক হবে, একটা সময় মনে হবে যে এখন এই জায়গায় যে এরকম সিচুয়েশান পড়ে আছে, আর হয়তো কিছু পর দেখা যাবে যে পুরো কপিলমুনির মন্দিরের ওইখানে চলে গেছে। ঠিক আছে, এখানে আর কেউ স্নান টান করে না, ওই সাইডে যেখানে আমরা ছিলাম ওই সাইডে গিয়ে স্নান বাগেরা করে। এই হচ্ছে নদীর পরিস্থিতি। এই সব জিনিস কবে ঠিক হবে কেউ বলতেও পারবে না, জানেও না। এই হচ্ছে পুরো পরিস্থিতি নদীর। আর এখানে কে বা স্নান করবে এরকম পরিস্থিতি হলে? Don't push back.
ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। একটা জিনিস তোমাদেরকে একটু বুঝিয়ে দিই, যারা বিশেষ করে সাগর থেকে আসবে তাদের সুবিধা হবে আর কি জিনিসটা। এটা হচ্ছে কপিলমুনি মন্দির, যেটা তোমাদেরকে সিনেম্যাটিক শটে তোমাদেরকে দেখালাম। পেছনের এই যে রুমটা দেখতে পাচ্ছ, মানে এই সাদা বাড়িটা দেখতে পাচ্ছ, ঠিক কপিলমুনি মন্দিরের অপোজিট সাইডে। এটা হচ্ছে কপিলমুনি মন্দিরেরই আশ্রম আর কি। এখানে পুরোহিতরা এখানেই থাকে। আর পেছনে যে ওই পাকা বাড়িটা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে এই কপিলমুনি মন্দিরের যত আসবাবপত্র বা যা আছে পুজো পার্বণের জন্য যা লাগে ওখান থেকে তোমাদেরকে কিনতে হবে। আর এটা হচ্ছে কপিলমুনি মন্দিরের পুকুর, যারা পুণ্যার্থীরা স্নান করে তারপরে এখানে এসে সমস্ত কিছু ফ্রেশ হয়ে যায় আর কি। আর ঠিক এই সাইডটা, এই রাস্তা দিয়ে, মানে কপিলমুনি মন্দিরের অপোজিট সাইডের এই রাস্তাটা দিয়ে তুমি যদি এদিকে বেরিয়ে যাও, এখান থেকে ছোট গাড়ি ছাড়ে, এখান থেকে তুমি আবার কচুবাড়িয়াতে যেতে পারবে। আর খুব ছোটোখাটো ফুড কোর্ট রয়েছে, খাওয়া দাওয়া হয় আর কি। তো এই হচ্ছে মোটামুটি তোমাদেরকে সাগরের সব কিছুইটা, মানে গঙ্গাসাগরের মোটামুটিটা কিছু তুলে ধরার চেষ্টা করলাম। নেক্সট ভিডিওতে আরও কিছু জিনিস তোমরা জানতে পারবে। জানি না ভিডিওটা তোমাদের কত ভালো লাগলো, বাট বিষয়টা হচ্ছে আমরা চেষ্টা করছি ভালো কিছু তোমাদেরকে দেওয়া। দেখো, রেগুলার যদি ভিডিও বানাই তাহলে হয়তো এটা দিয়ে দেবো, ওটা দিয়ে দেবো, বাট আমরা সবসময় চেষ্টা করি যে ভালো ভিডিও তোমাদেরকে দেওয়া। আমি জানি না কতটা কি ভালো করতে পেরেছি, কিন্তু যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটাই কথা বলবো, প্লিজ সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, কমেন্ট করবেন। আমরা চেষ্টা করব সাগরের মধ্যে আর কি কিছু অলৌকিক জিনিস তোমাদের সঙ্গে তুলে ধরার। এছাড়া আমরা চেষ্টা করব সাগরে কোথায় কি আছে সেগুলো তোমাদেরকে দেখানো। এছাড়া আরও প্ল্যানিং আছে, যদি আপনাদের সাপোর্ট থাকে, আপনাদের ভালোবাসা থাকে, তাহলে অবশ্যই আমরা খুব তাড়াতাড়ি ভিডিও নিয়ে আসবো। কারণ কি, আমাদের যারা বন্ধুবান্ধব আমরা ভিডিও বানাতাম, সবাই দুর্গাপুজোর সময় একত্রিত হবে এবং সবাই মিলে জানো যে আমরা ভিডিও বানাতাম আর কি। তো খুব তাড়াতাড়ি ভালো ভালো ভিডিও আসবে, প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, কমেন্টে জানাবেন কেমন লাগলো। Don't push back.